হাই, নমস্কার। আমি সৌমিক। কালকে ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ দুর্দান্ত একটা ম্যাচ হলো। অ্যাটলিস্ট ইন্ডিয়ান পার্সপেক্টিভে তো সব দিক থেকে একদম টিকমার্ক, ওয়ান আফটার ওয়ান। আমাদের দেখে নেওয়ার ছিল অভিষেক শর্মা না চললে ইন্ডিয়া কেমন করে। আমাদের এটা সবার একটা চিন্তা ছিল, যদি অভিষেক শর্মা না ক্লিক করে দেন কি হতে পারে। সঞ্জু স্যামসন চলেনি, অভিষেক শর্মা চলেনি 6 for 2। সেখান থেকে অনেক বড় ইন্ডিয়ান ফ্যানও হয়তো খুব একটা আশা করেনি ইন্ডিয়ার ওপরে। হাউএভার ইন্ডিয়া কোনো রকমে ম্যাচ জিতেছে তাও নয়, ইন্ডিয়া ম্যাচটাকে শেষ করে এসছে বিফোর টাইম অ্যান্ড ওয়েল, প্রেটি বিফোর দ্য টাইম। যখন ইন্ডিয়ার রান, নিউজিল্যান্ডের রানটা যখন ইন্ডিয়া করে ফেললো তখনও আরও 5 ওভার্স বাকি। 15 ওভার্সে 209 চেস করা ইজ নট আ ম্যাটার অফ জোক। যেটা সবথেকে ভালো কথা সেটা হচ্ছে সূর্যকুমার যাদবকে অনেক দিন পরে আমরা সূর্যকুমার যাদবের মতো ব্যাটিং করতে দেখলাম। সূর্যকুমার যাদবের ফর্মে থাকা যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমি বারবার বলে এসেছি আমার আগের ভিডিওগুলোতে। ইন্ডিয়ার জন্য সূর্যকুমার যাদবের ফর্মে থাকাটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। সব কিছুতেই টিকমার্কস, সব কটা বক্স ইন্ডিয়া কালকে টিক করেছে, অ্যাটলিস্ট ব্যাটিং পার্সপেক্টিভে। সঞ্জু স্যামসন একমাত্র প্লেয়ার যার কথা যে একটুখানি হলেও ইন্ডিয়ান টিমের কাছে কনসার্ন এই মুহূর্তে। পরপর দুটো ম্যাচ ফ্লপ, এরপরে যদি তিলক বর্মা ফিরে আসে তাহলে কি ঈশান কিষানকে আমরা অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে দেখব? ঈশান কিষান উইকেট কিপার, সো সঞ্জু স্যামসনকে বসানো যেতে পারে ওই জায়গাটাতে যদি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সেরকম চিন্তাভাবনা করে থাকে। বাট এই মুহূর্তে হয়তো সঞ্জু স্যামসনকে নড়াবে না। অ্যাটলিস্ট কামিং ম্যাচটাতে তো অবশ্যই চান্স দেবে এবং চান্স দেওয়া উচিত। বাট ঈশান কিষান একটা বিগ প্লাস পয়েন্ট। যেই রেটে কালকে রান করেছে ঈশান কিষান নামার পরে 6 for 2, দেন ঈশান কিষান অভিষেক শর্মা স্ট্রাইক রেটই মেনটেন করেছে এবং তার জন্য ইন্ডিয়া এত ভালো করে ম্যাচটা জিতলো। আর তারপরে যখন ফিরে গেল ঈশান কিষান একটা নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করে, তারপরে কিন্তু সূর্যকুমার নিজের হাত খুলল এবং নিজের সেরা ফর্মে ব্যাট করলো। লাস্ট 10-12 রান হয়তো ও বেশি করেছে, তার আগে আউট হয়ে যেত যদি ক্যাচগুলো ঠিকঠাক ধরতে পারতো। সেই রান কয়েকটা যদি আমরা বাদও দিই দেন তাও কিন্তু কালকে সূর্যকুমার যাদব দুর্ধর্ষ ব্যাটিং করেছে আর খুব দরকার ছিল। শিবম দুবেও নিজেকে আস্তে আস্তে প্রতিষ্ঠিত করছে মিডলে। হার্দিক পান্ডিয়ার আগে কালকে ব্যাট করতে এসছে শিবম দুবে, যথেষ্ট ভালো ব্যাটিং করলো, ম্যাচটাকে ইন করে নিল পুরোপুরি। যখন অবশ্য নেমেছিল তখন অলরেডি ইন্ডিয়ার ম্যাচটা পকেটে ছিল, তবুও যথেষ্ট ভালো ব্যাটিং করেছে এবং রান রেটের যে টেম্পোটা ইন্ডিয়া চালাচ্ছিল সেই রান রেটের টেম্পোটা পড়তে দেয়নি। এবার আসি বোলিংয়ের ব্যাপারে। ভালো জিনিসগুলো তো ভালো লাগে সবারই, আমাদেরও ভালো লেগেছে, ব্যাটিং নিয়ে কোনো কথাই নেই আর। এবার আসি আমরা বোলিংয়ে। ইন্ডিয়ান বোলিং লাইন আপে কিন্তু কালকে জসপ্রীত বুমরাকে না দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। কেন জসপ্রীত বুমরা নেই এই নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, আমার এর আগেই আছে ওই ভিডিওটা। কালকে মিড ইনিংস যখন ইনিংস ব্রেক ছিল সেই সময় যেই ভিডিওটা আমি করেছি ওই ভিডিওটা আছে। ওখানেও আমার যা মতামত ছিল, ইন্ডিয়া জেতার পরেও আমার মতামত বিন্দু মাত্র বদলাবে না। আমার একটাই জাস্ট কোয়েশ্চেন ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে, যে বুমরাকে কি রেস্ট দেওয়া হয়েছে নাকি কম্বিনেশনের কথা ভেবে বাদ রাখা হয়েছে। যদি রেস্ট দেওয়া হয় তাও কোনো যুক্তি নেই, কারণ বুমরা যথেষ্ট অনেক কটা দিন না খেলেই ছিল রেস্টে। সো একটা বোলারের কন্ডিশনিংয়ের জন্য অ্যাটলিস্ট 5টা টি20 ম্যাচ তো উচিত খেলা। 4-5 20 ওভার বল করতে হতো যদি সব ম্যাচে ফুল কোটা বল করে তো। সো 20 ওভার অন্তত পক্ষে টি20 ওয়ার্ল্ড কাপটার আগে জসপ্রীত বুমরাকে খেলি নেওয়া উচিত ছিল, আনলেস যদি কোনো তার লাগা থাকে, কোনো স্ট্রেন থাকে, কোনো ফিটনেস সমস্যা থাকে, তা না হলে হর্ষিত রানা কখনোই জসপ্রীত বুমরা রিপ্লেসমেন্ট হতে পারে না, হোয়াট এভার যেরকমই ও ব্যাট করতে পারুক না।
কালকে একটা স্ট্যাটস দেখছিলাম, একটা ওভার মেডেন নেওয়ার পরে হাইয়েস্ট ইকোনমি হর্ষিত রানার কালকে একটা ওভার মেডেন নিল, পরের 2 ওভারে 35 রানস হর্ষিত রানার বোলিং থেকে বেরিয়েছে। কালকে হরদীপ সিংয়ের জন্য একটা খারাপ দিন ছিল, যথেষ্ট মার খেয়েছে। ডেভন কনওয়ে এতদিন ধরে ওর বলে আউট হয়ে হয়ে এখন অবশ্য ডেভন কনওয়ে কালকে হর্ষদীপ সিংয়ের এগেনস্টে সফল হয়েছে কিছুটা। তারপরে অবশ্য আবার সেই হর্ষিত রানাই ওকে আউট করলো, একবার না পরপর 4বার, 4th টাইম। হর্ষিত রানা ফার্স্ট ওভারটা যতটা ভালো ছিল, পরের 2 ওভার ততটা খারাপ। রচিন রবীন্দ্র বিভৎস মারলো ওকে। শুধু রচিন রবীন্দ্র নয়, নিউজিল্যান্ডের পরের দিকের ব্যাটিংও যথেষ্ট ভালো ব্যাট করেছে, তার জন্যই কিন্তু রানটা ওখানে পৌঁছেছে। মিচেল স্যান্টনার ভীষণ আন্ডাররেটেড প্লেয়ার, ও কিন্তু ভালো বলও করে, যথেষ্ট ভালো ব্যাট করে। আর ব্যাটিংয়ের হাতটা যে কতটা ভালো কালকে আমরা সেটা দেখতে পেলাম। কালকে ওর জন্যই নিউজিল্যান্ডের রানটা অতটা পৌঁছেছে। বরুণ চক্রবর্তী আরেকজন, কালকে বরুণ চক্রবর্তী একটু অফ কালার ছিল, হাউএভার ওর নিজেকে ঠিক সামলে নিয়েছে। একদিন দুদিন একটা স্পিনারের খারাপ যেতেই পারে। শিবম দুবে কখনোই সেরকম বড় মাপের বোলার না, বাট স্টিল উইকেট টেকার। উইকেট কিন্তু শিবম দুবে বার করে নেয় যেমন করেই হোক। হার্দিক পান্ডিয়াকে কেন কালকে ফুল কোটা বল করানো হয়নি জানি না, কারণ ইন্ডিয়ার কালকে সেরা বোলার ছিল হার্দিক পান্ডিয়াই। হার্দিক পান্ডিয়া 3 ওভারে পজিশন দেওয়ার পরে 4th ওভার কোনো এক অজ্ঞাত কারণে পায়নি। মোটামুটি যা দেখে লাগছে ইন্ডিয়ান টিম ইজ সেটেলড। আর ইনজুরি প্রোন অক্ষর প্যাটেল, আমি জানি না কতটা চোট ওর লেগেছে, ও ফিরবে কিনা আর ও ওয়ার্ল্ড কাপে থাকবে কিনা, তবে এখনও অবধি সেরকম কোনো আপডেট তো পাওয়া যায়নি ওর ব্যাপারে, অক্ষর প্যাটেলের ব্যাপারে। সো অক্ষর প্যাটেলকে ধরে নেওয়া যায় অক্ষর প্যাটেল থাকবে, খুব ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার। ওর রিপ্লেসমেন্টের জন্যই কুলদীপ যাদবকে নেওয়া হয়েছে, এবং তার জন্যই কুলদীপ যাদবের যেহেতু ব্যাটের হাত ভালো নয়, টিম কম্বিনেশন ঠিক করার জন্য ইন্ডিয়া কিন্তু হর্ষিত রানাকে খেলিয়েছে, যে ব্যাটটাও করতে পারে, জসপ্রীত বুমরাকে বসিয়ে। এখনও বলছি, জসপ্রীত বুমরাকে বসিয়ে দেওয়ার কিন্তু কোনো যুক্তি নেই। জসপ্রীত বুমরা কারুর জায়গায় খেলে না, জসপ্রীত বুমরা নিজের জায়গায় খেলে। জসপ্রীত বুমরা নিজের জায়গায় খেলে, ও নিজের জায়গাতেই খেলবে। যদি কাউকে তার জন্য স্যাক্রিফাইস করতে হয় অন্য কোনো প্লেয়ারকে খেলানোর জন্য, টিম কম্বিনেশন সেট করার জন্য, বাকি 10 জন আছে, সেই 10 জনের জায়গায় যে কোনো জায়গায় খেলতে পারে। ইন্ডিয়া টিমে যখন ইন্ডিয়া ব্যাট করতে নামবে, যখন ইন্ডিয়া মাঠে নামবে খেলতে, 2টো প্লেয়ার ইন্ডিয়া টিমে এই মুহূর্তে অটোমেটিক চয়েস ইন কেস অফ T20। নাম্বার 1 অভিষেক শর্মা, নাম্বার 2 জসপ্রীত বুমরা, অ্যান্ড অবশ্যই আমি একটা করলাম, নাম্বার 3 3জন প্লেয়ার, আরেকজন আছে বরুণ চক্রবর্তী। এই 3জন খেলবে, বাকি 8 জনের নাম পরে লেখা হবে। সো জসপ্রীত বুমরা রিপ্লেসমেন্ট হর্ষিত রানা নেভার, কখনো নয়। 30-20টা অবশ্যই অ্যানাদার গুড ম্যাচ ইন দ্য কার্ডস। দেখা যাক ইন্ডিয়া কতটা ভালো কী করতে পারে। আমরা সবাই আশা করে থাকবো এবং আশা করব ইন্ডিয়া আবার ওই ম্যাচটাও জিতবে, এবং সিরিজ 2 ম্যাচ আগে থাকতেই পকেটে পুরে নেবে। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।